2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর আমি যে সাজেশনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিক এবং 1, 2 ও 4 মার্ক। এই অধ্যায় থেকে তোমাদের 1 মার্ক ও 2 মার্কের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসে। 4 মার্কের প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে না। শুধুমাত্র 2017 সালে কিন্তু একটি প্রশ্ন 4 মার্কে এসেছিল। তারপরে কিন্তু কোনো বছর আর এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন আসেনি। তো ধরে নেওয়া যাচ্ছে এই বছরও তোমাদের 4 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে না। তবুও আমি দুটি প্রশ্ন বলে দেবো, তোমরা একটু দেখে রাখবে। দেখো, তোমাদের প্রথমত 2 মার্কের প্রশ্ন। এই 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রথমত দেখো, 2 মার্কের সাজেশনে প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র এর গুরুত্ব কী? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? পরের প্রশ্ন সামাজিক ইতিহাস কী? তারপরে প্রশ্ন রয়েছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? তারপরে প্রশ্ন রয়েছে সংবাদপত্র এবং সাময়িক পত্র এর পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে। এরপরে প্রশ্ন রয়েছে দেখো আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন রয়েছে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। ওকে। এরপরে দেখো 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে না, তবু বলে দিচ্ছি দেখে রাখবে। প্রথম প্রশ্ন হচ্ছে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে ইতিহাস চর্চার উপাদান বলতে কী বোঝো? এই যে ইতিহাস চর্চার উপাদান দেখতে পাচ্ছ, এখান থেকে 4 মার্কের প্রশ্ন না আসলে 2 মার্কের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পাবেই। ঠিক আছে। ইতিহাস চর্চা সাধারণত 5টা উপাদান থাকে, সেই উপাদানের মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু পাবেই। ঠিক আছে। আর 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো আমি বলবো, 1 মার্কের দেখো সাধারণভাবে যে কোনো টেক্সট বই তুমি যদি খুব ভালো করে পড়ো সেখান থেকে 1 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। 1 মার্কের জন্য কিন্তু এক্সট্রা কোনো সাজেশন হয় না। যে 1 মার্কের সাজেশন নিতে চাই তার মতো পোকা ছাত্র কিন্তু হয় না। তো তোমরা কি যে টেক্সট বইটা পড়ছো সেই টেক্সট বইটাই খুব ভালো করে খুঁটিয়ে পড়ো প্রথম চ্যাপ্টার, সেখান থেকেই 1 মার্কের কমন পেয়ে যাবে। ওকে। শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, যে কোনো চ্যাপ্টার তোমরা যদি খুঁটিয়ে বইটা পড়ো সেখান থেকে 1 মার্কের কমন পাবে। তো এই যে আমি সাজেশনগুলো দিলাম 2 মার্কের সাজেশন, তোমরা যদি ভেবে থাকো যে এখান থেকে কমন আসবে না তাহলে ভুল ভাবছো। ঠিক আছে। আমি প্রত্যেক বছরই প্রায় কমন দিই। ঠিক আছে। এবং ছাত্রছাত্রীকে কমন দিই, সেখান থেকে কিন্তু কমন আসে। গত বছরই কিন্তু কমন পেয়েছে। তো এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের সাজেশন ভিডিও। দেখো, আমি ইউটিউবে অনেক সাজেশন দেওয়া দেখেছি, সেখানে কিন্তু কি করে শুধুমাত্র 4 মার্কের সাজেশনগুলো দিয়ে দিচ্ছে, তারপরে 8 মার্কের সাজেশনগুলো দিয়ে দিচ্ছে। তোমরা যদি অধ্যায়ভিত্তিক সাজেশন তৈরি করে পড়ো বা অধ্যায়ভিত্তিক ভালো করে পড়ো তাহলে কিন্তু সেখান থেকে কমন পাবে। এই আলাদাভাবে 4 মার্ক আলাদা করে দিলাম, 2 মার্ক আলাদা করে দিলাম, 1 মার্ক আলাদা করে দিলাম বা 8 মার্কে আলাদা করে দিলাম, এরকম করে কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে। তোমরা অনেক সময় বুঝতে পারবে না যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে এসছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না।